পরমাণু অস্ত্রের মালিকানা নিয়ে ফের বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। একদিকে যখন ওয়াশিংটন আর সিউল তাদের যৌথ পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোরে সোরে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই পিয়ংইয়ং এর পক্ষ থেকে এলো এক হুঙ্কার। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের পরমাণু নিরস্ত্রীকরণের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। রবিবার প্রকাশিত এক বিস্ফোরক বিবৃতিতে কিম জং উনের প্রশাসন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের তীব্র ভাষায় আক্রমণ করেছে। পিয়ংইয়ং এর দাবি, ওয়াশিংটন যে নিরস্ত্রীকরণের কথা বলছে তা শুধুই অর্থহীন বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। উত্তর কোরিয়া নিজেকে একটি শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জানিয়েছে এই অবস্থান থেকে তাদের সরে আসার আর কোনো অবকাশ নেই। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আমেরিকাকে টেক্কা দিতে ঠিক এই পথেই হাঁটছে ইরান। গুড়িয়ে দিয়েছে নিজেদের ইউরেনিয়ামের টানেল, মাইন পুঁতে রেখেছে প্রবেশ পথে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ। জানিয়েছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সুরক্ষা দিতে ইচ্ছাকৃতভাবেই ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের টানেল ধসিয়ে দিয়েছে ইরান। প্রবেশ পথে পুঁতে রেখেছে বিস্ফোরক মাইন। সূত্রগুলোর মতে ইরানের প্রায় আধা টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, বিপজ্জনক আর সময় সাপেক্ষ। এক ইরানি বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি প্রকৃতি। যুদ্ধে ইরান বুঝিয়ে দিয়েছে মাত্র $20,000 ড্রোন দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধসিয়ে দেওয়ার রণকৌশল। ইরান থেকে বাঁচতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। তেহরানের প্রতিরোধ ঠেকাতে মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন প্রতিরোধী খাঁচা এবং তার দিয়ে বানানো জালে ঢেকে ফেলতে চাইছে শত্রুপক্ষ। এর মধ্যে সবার আগে উচ্চারিত হচ্ছে ইরানের চিরশত্রু ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের নাম। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। পরমাণু অস্ত্রের মালিকানা নিয়ে ফের বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। একদিকে যখন ওয়াশিংটন আর সিউল তাদের যৌথ পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোরে সোরে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই পিয়ংইয়ং এর পক্ষ থেকে এলো এক হুঙ্কার। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের পরমাণু নিরস্ত্রীকরণের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। রবিবার প্রকাশিত এক বিস্ফোরক বিবৃতিতে কিম জং উনের প্রশাসন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের তীব্র ভাষায় আক্রমণ করেছে। পিয়ংইয়ং এর দাবি, ওয়াশিংটন যে নিরস্ত্রীকরণের কথা বলছে তা শুধুই অর্থহীন বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। উত্তর কোরিয়া নিজেকে একটি শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জানিয়েছে এই অবস্থান থেকে তাদের সরে আসার আর কোনো অবকাশ নেই। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আমেরিকাকে টেক্কা দিতে ঠিক এই পথেই হাঁটছে ইরান। গুড়িয়ে দিয়েছে নিজেদের ইউরেনিয়ামের টানেল, মাইন পুঁতে রেখেছে প্রবেশ পথে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ। জানিয়েছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সুরক্ষা দিতে ইচ্ছাকৃতভাবেই ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের টানেল ধসিয়ে দিয়েছে ইরান। প্রবেশ পথে পুঁতে রেখেছে বিস্ফোরক মাইন। সূত্রগুলোর মতে ইরানের প্রায় আধা টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, বিপজ্জনক আর সময় সাপেক্ষ। এক ইরানি বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি প্রকৃতি। যুদ্ধে ইরান বুঝিয়ে দিয়েছে মাত্র $20,000 ড্রোন দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধসিয়ে দেওয়ার রণকৌশল। ইরান থেকে বাঁচতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। তেহরানের প্রতিরোধ ঠেকাতে মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন প্রতিরোধী খাঁচা এবং তার দিয়ে বানানো জালে ঢেকে ফেলতে চাইছে শত্রুপক্ষ। এর মধ্যে সবার আগে উচ্চারিত হচ্ছে ইরানের চিরশত্রু ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের নাম। পরমাণু অস্ত্রের মালিকানা নিয়ে ফের বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। একদিকে যখন ওয়াশিংটন আর সিউল তাদের যৌথ পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোরে সোরে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই পিয়ংইয়ং এর পক্ষ থেকে এলো এক হুঙ্কার। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের পরমাণু নিরস্ত্রীকরণের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। রবিবার প্রকাশিত এক বিস্ফোরক বিবৃতিতে কিম জং উনের প্রশাসন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের তীব্র ভাষায় আক্রমণ করেছে। পিয়ংইয়ং এর দাবি, ওয়াশিংটন যে নিরস্ত্রীকরণের কথা বলছে তা শুধুই অর্থহীন বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। উত্তর কোরিয়া নিজেকে একটি শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জানিয়েছে এই অবস্থান থেকে তাদের সরে আসার আর কোনো অবকাশ নেই। ঘটনার সূত্রপাত মূলত সিউলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে।
সেখানে দুই দেশ উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা মোকাবেলায় যৌথ প্রতিরক্ষা কৌশল এবং প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করে। এই বৈঠককেই নিজেদের সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখছে পিয়ংইয়ং, যার প্রতিবাদেই এই কঠোর অবস্থান নিয়েছে তারা। কোরীয় সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রচারিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি তাবেদার বাহিনী গঠন করার জন্য অভিযুক্ত করেছেন। তাদের দাবি, ওয়াশিংটন এবং তাদের মিত্ররা মিলে কোরীয় উপদ্বীপে যে পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে তা উত্তর কোরিয়াকে তাদের সামরিক অবস্থান থেকে বিন্দুমাত্র টলাতে পারবে না। এর আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছিল কিম জং উনের বোন কিম ইয়ো জং এর একটি মন্তব্যকে ঘিরে। তিনিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে কখনোই আলোচনার টেবিলে তোলা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, পিয়ংইয়ংকে নিরস্ত্রীকরণের পথে ফেরানোর চিন্তা করাটা আমেরিকার এক ধরনের ভ্রান্ত স্বপ্ন মাত্র। কিন্তু পিয়ংজং এর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের ঠিক আগ মুহূর্তে এমন কঠোর বার্তা আসলো, তখন তা বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের কূটনৈতিক জটিলতার ইঙ্গিত দিচ্ছে। পিয়ংইয়ং এখন তাদের পরমাণু অস্ত্রকে কেবল জাতীয় নিরাপত্তা সুরক্ষা কবচ হিসেবেই দেখছে না, বরং এটিকে একটি অলঙ্ঘনীয় বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এদিকে আন্তর্জাতিক ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স আইক্যানের সাম্প্রতিক এক প্রতিবেদন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী গত 2025 সালে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণে প্রায় 656 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। এই বিশাল অঙ্কের বিনিয়োগ প্রমাণ করে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা চাপের মুখেও কিম জং উন তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে এক চুলও নড়ছেন না। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, আমেরিকাকে টেক্কা দিতে ঠিক এই পথেই হাঁটছে ইরান। গুড়িয়ে দিয়েছে নিজেদের ইউরেনিয়ামের টানেল, মাইন পুঁতে রেখেছে প্রবেশ পথে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। জানিয়েছে ইরান তাদের নেয়ার বোম গ্রেড সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত রাখতে নিয়েছে ব্যাপক পদক্ষেপ। সম্প্রতি মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে সম্পৃক্ত এমন 5টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে CNN। জানিয়েছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সুরক্ষা দিতে ইচ্ছাকৃতভাবেই ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের টানেল ধসিয়ে দিয়েছে ইরান। প্রবেশপথে পুঁতে রেখেছে বিস্ফোরক মাইন। সূত্রগুলোর মতে ইরানের প্রায় 0.5 টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, বিপজ্জনক আর সময় সাপেক্ষ। ইরানের ইউরেনিয়ামের মজুদ দখলের জন্য যে কোনো সময় হামলা চালাতে পারে আমেরিকা। মাত্র এক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে দিয়েছিলেন এমন ইঙ্গিত। আভাস দিয়েছিলেন যে কোনো মুহূর্তে মার্কিন সেনাবাহিনী দখল করতে পারে ইরানের ইউরেনিয়াম। প্রস্তাবিত পারমাণবিক সমঝোতা চুক্তিতেও রেখেছিলেন ইরানের ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংসের পরিকল্পনা। আর এসব কিছু মিলেই এমন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিল মোজতবা খামেনির নেতৃত্বাধীন ইরান। প্রশ্ন উঠেছে, বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থায় ইরানের ইউরেনিয়াম উদ্ধার আর সরানোর কাজে কি তবে অগ্রসর হবে আমেরিকা? কেননা ট্রাম্প বারবার বলছেন চলমান যুদ্ধের ইতি টানার পাশাপাশি হরমুজ প্রণালীর পথ পুনরায় খুলে দিতে প্রয়োজন ইরানের ইউরেনিয়াম জব্দ করা। বিভিন্ন সূত্র বলছে ইচ্ছাকৃতভাবে নেয়া এমন পদক্ষেপের কারণে ভোগান্তি এড়াতে পারবে না শহীদ আয়াতুল্লাহ খামেনির ইরান। ইউরেনিয়াম বের করতে চাইলে চালাতে হবে মাইন অপসারণ অভিযান, ব্যবহার করতে হবে ভারী খনন যন্ত্র, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জটিল এবং ব্যয়বহুল। তবে ইরানের বার্তা পরিষ্কার, তারা না চাইলে কেউই তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করতে পারবে না। মূলত ইউরেনিয়ামকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। ইউরেনিয়ামকে দেখছে দাবার রানী হিসেবে, কেননা আমেরিকার কাছে সহজেই নতি স্বীকার করলে আলোচনায় শক্তি হারাবে ইরান। তাছাড়া ট্রাম্পের হুমকির ভিত্তিতে মার্কিন সামরিক অভিযানের পথ বন্ধ করার লক্ষ্যে
অগ্রসর হচ্ছে ইরান, বৃদ্ধি করে দিয়েছে মার্কিন বাহিনীর সামরিক ব্যয়। এর জেরে ইউরেনিয়াম উদ্ধার অভিযানে মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি কাউন্সিলের অধীনে থাকা বিশেষায়িত মোবাইল ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিটকে গুনতে হবে বিপুল পরিমাণ অর্থ। তবে আন্তর্জাতিক মহলের ধারণা, কিছু পরিমাণ ইউরেনিয়াম অন্যান্য স্থানেও সরিয়ে রেখেছে ইরান, যদিও ধসে পড়া টানেলের ভেতরেই অধিকাংশ ইউরেনিয়াম সংরক্ষিত আছে বলেই আশঙ্কা করছেন তারা। এক ইরানি বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি প্রকৃতি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার থেকে কুয়েত ইরানি ড্রোনের তাণ্ডবে ধসে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের সামরিক সম্পদ থেকে অট্টালিকার পাহাড়। এই যুদ্ধে ইরান বুঝিয়ে দিয়েছে মাত্র $20,000 ড্রোন দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধসিয়ে দেওয়ার রণকৌশল। ইরান থেকে বাঁচতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। তেহরানের প্রতিরোধ ঠেকাতে মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন প্রতিরোধী খাঁচা এবং তার দিয়ে বানানো জালে ঢেকে ফেলতে চাইছে শত্রুপক্ষ। এর মধ্যে সবার আগে উচ্চারিত হচ্ছে ইরানের চিরশত্রু ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের নাম। গুঞ্জন রটেছে এর মধ্যে প্রায় 1,58,000 বর্গমিটার ড্রোন বিরোধী প্রতিরক্ষামূলক জাল বিতরণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যা 17 লাখ বর্গফুট বা প্রায় 20টি ফুটবল মাঠের সমান। আরও 1,88,000 বর্গমিটার কেনার অপেক্ষায় বাহিনী। এই জালগুলো ড্রোন হামলার ঝুঁকিতে থাকা সম্মুখ অবস্থান এবং কৌশলগত যানবাহনের চারপাশে আকাশ থেকে সুরক্ষা হিসেবে কাজ করবে। বর্তমানে লেবাননের সাথে ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিনিয়ত ড্রোন হামলা চালাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। চারদিক থেকে ইসরায়েলের ওপর ড্রোনের তাণ্ডবে দিশাহারা আইডিএফ এখন চাইছে ইসরায়েল জুড়ে ড্রোন বিরোধী প্রতিরক্ষা গড়ে তুলতে। ড্রোন প্রতিরোধী জালের বিস্তারের পরিকল্পনায় এক ঐতিহাসিক পরিবর্তনের দিকে ঝুঁকছে এই অঞ্চল। মূলত এই ধারণা এসেছে ইউক্রেন যুদ্ধ থেকে। রাশিয়ার ড্রোনের ঝাঁক থেকে বাঁচতে ড্রোন প্রতিরোধী খাঁচা তৈরি করেছে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের সামরিক যানেই দেখা গেছে এই প্রতিরক্ষা জালের বিস্তার। ড্রোন ঠেকাতে জালের বিস্তার এবং খাঁচা প্রতিরক্ষার মূলেই হলো এই অস্ত্রটি অন্যান্য যুদ্ধাস্ত্রের তুলনায় সস্তা। এমনকি একসাথে হাজার হাজার ড্রোন কয়েকদিনের মধ্যেই উৎপাদনে সক্ষম আক্রমণকারী দেশ, যার কৌশলগত প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত। এই পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও জোরদার হয়েছে যখন আমিরাতের দিকে ছোড়া 551টি মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2,265টি ড্রোনকে মোকাবিলা করতে হয়েছে প্রতিরক্ষা বাহিনীকে। এগুলো প্রতিরোধে ব্যবহৃত হয়েছে ব্যয়বহুল ইন্টারসেপ্টর। আমেরিকার ড্রোন মিসাইল প্রতিরোধী ইন্টারসেপ্টরের সংখ্যা এখন তলানিতে। সবকিছু বিবেচনায় নতুন দিনের যুদ্ধে নায়ক হয়ে উঠেছে স্বল্প মূল্যের ড্রোন। যুদ্ধক্ষেত্রে ধাতব খাঁচা, মাথার ওপরের প্রতিবন্ধক এবং তাৎক্ষণিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত এক রণকৌশল। প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে দারুণ কার্যকর এসব ব্যবস্থা। দুই পক্ষেই জ্বালানি ডিপো, সাঁজোয়া যান, আর্টিলারি ব্যবস্থা এবং কৌশলগত স্থাপনায় ধীরে ধীরে তৈরি হয়েছে এক মহা প্রতিরক্ষা ব্যূহ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বৈরিতা আর কঠোর নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে হঠাৎ করেই যেন এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে তেহরানের প্রায় $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি সরাসরি স্বীকার করা হয়নি, তবুও এই সংবাদের রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইরানের ভেতরে এই খবর ছড়িয়ে পড়লে এক নতুন রাজনৈতিক বয়ান তৈরি হতে শুরু করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মাহসেন রেজাই দক্ষিণ পশ্চিমের শহর দেজভুলের এক স্মরণ সভায় দাঁড়িয়ে এই চমকপ্রদ দাবি করেন।
রেজাইর দাবি অনুযায়ী ইরানের সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি সুসংহত। তিনি ট্রাম্পকে জুয়ারি হিসেবে অভিহিত করে মন্তব্য করেন যে ইরানের অদম্য প্রতিরোধ ক্ষমতার কারণে এখন ট্রাম্প সরাসরি আলোচনায় বসতে দ্বিধাবোধ করছেন। তার মতে ইরানের শক্ত অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র এ বড় ছাড় দিতে বাধ্য হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির গভীর প্রভাব দেখছেন ইরানি এই উপদেষ্টা। রেজাইয়ের অভিযোগ, মার্কিন নীতি নির্ধারণী মহলে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রকে এক ধরনের উপনিবেশে পরিণত করেছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে জায়নিস্ট শাসনের লবিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ঘটনার এখানেই শেষ নয়। এর ঠিক আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছিলেন। তিনি জানান একটি প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে, যা লেবানন সহ আঞ্চলিক সব যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে সংঘাতের অবসান ঘটাবে। এই চুক্তিটি কার্যকর হলে ইরানের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পথও প্রশস্ত হবে। এদিকে ওয়াশিংটন থেকেও আসছে ইতিবাচক সংকেত। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের এই কৌশলগত পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে বিলুপ্ত করা, যা গত কয়েক বছর ধরে মার্কিন পররাষ্ট্রনীতির বড় লক্ষ্য ছিল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।